নমস্কার আমার সকল দশম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, তার জন্যই আজ নিয়ে চলে এসেছি ভূগোল থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। বন্ধুরা, এই সকল প্রশ্নের বারংবার অনুশীলন তোমাদের রেজাল্টে আনতে পারে নজর কাড়া সাফল্য, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমেই রয়েছে 2 নম্বরের প্রশ্ন। 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, সিজিগি বলতে কি বোঝো? পরের প্রশ্ন, অ্যালবেডো কি, অর্থাৎ অ্যালবেডোর পরিমাণ কত, কাকে অ্যালবেডো বলা হয় সেই নিয়ে তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, সমষ্ণ রেখা কাকে বলে? সবথেকে ভালো হয় তোমরা এর যদি বৈশিষ্ট্যও করে রাখতে পারো এর সাথে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, বৈপরীত্য উত্তাপ বলতে কি বোঝো? পরের প্রশ্ন, সাঁড়াসাঁড়ি বান কি বা সাঁড়াসাঁড়ি বান কাকে বলে তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, হিমপ্রাচীর কাকে বলে? এবার আসছি পরবর্তী প্রশ্নে, অ্যাপোজি ও পেরিজি জোয়ার কাকে বলে? পরের প্রশ্ন, জাইদ শস্য কাকে বলে? এর উদাহরণও তোমরা ভালোভাবে করে রাখবে। পরের প্রশ্ন, সবুজ বিপ্লব বলতে কি বোঝো, অর্থাৎ সবুজ বিপ্লব কি তা নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? পরের প্রশ্ন, ট্রাক ফার্মিং বলতে কি বোঝো আর কোথায় এটি দেখা যায় তাও তোমরা ভালোভাবে করে রাখবে। পরের প্রশ্ন, অনুসারী শিল্প কাকে বলে? উদাহরণও করে রাখবে তোমরা এর সাথে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, আদমশুমারি বলতে কি বোঝো বা আদমশুমারি কাকে বলে? পরের প্রশ্ন, এরোসল কি? পরের প্রশ্ন, আউটসোর্সিং কি? বন্ধুরা, এই আউটসোর্সিং কথাটি কোন শিল্পের সাথে যুক্ত? এই প্রশ্নের উত্তর জানলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে লিখে কিন্তু জানিও। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন? কোন কোন কারণে ট্রপোস্ফিয়ারের এমন নাম হয়েছে তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, বান ডাকা কাকে বলে? পরের প্রশ্ন, সোনালী চতুর্ভুজ বলতে কি বোঝো? এবার আসছি পরবর্তী প্রশ্নে, পুনর্রপ্তানি বন্দর কাকে বলে? পরের প্রশ্ন, মগ্নচোরা বলতে কি বোঝো আর মগ্নচোরার উদাহরণও করে রাখবে তোমরা। পরের প্রশ্ন, জনবিস্ফোরণ কি বা জনবিস্ফোরণ কাকে বলে তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী ভাগে, 3 থেকে 4টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 3। প্রথম প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য উল্লেখ করো। ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের মধ্যে যে বিপরীত বৈশিষ্ট্যগুলি আমরা লক্ষ্য করে থাকি সেই নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন, ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। ভারত একটি কৃষি প্রধান দেশ এবং এই ভারতবর্ষের কৃষির যাবতীয় বৈশিষ্ট্যগুলি তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, জোয়ার ভাটার ফলাফল উল্লেখ করো, অর্থাৎ জোয়ার ভাটার ফলে কি হয় তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো, অর্থাৎ সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে কি কি বিপরীত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, উদীয়মান শিল্প কাকে বলে এবং কেন বলা হয়, অর্থাৎ কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় তার কারণসহ ব্যাখ্যা করতে হবে তোমাদের। এবার আসছি পরবর্তী প্রশ্নে, দেখো, জেট বায়ু কি, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, ভারতের নগরায়নের যে কোনো 3টি সমস্যা উল্লেখ করো, অর্থাৎ নগরায়নের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ভারতের পাঞ্জাব ও হরিয়ানায় গম চাষের উন্নতি লাভের কারণ কি তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, মগ্নচড়ায় মৎস্য আরোহণ ক্ষেত্র গড়ে ওঠার 3টি কারণ উল্লেখ করো, অর্থাৎ কোন কোন কারণে মগ্নচড়াগুলিতে মৎস্য আহরণ কেন্দ্র গড়ে উঠেছে তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী ভাগে, 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের স্তরগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও, অর্থাৎ বায়ুমণ্ডলে যে কটি স্তর রয়েছে তার বিন্যাস ঘটিয়ে তার প্রত্যেকটির সংক্ষিপ্ত পরিচয় তোমাদের দিতে হবে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার সহ অন্যান্য যে স্তরগুলি রয়েছে। পরের প্রশ্ন, চিত্রসহ পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও, অর্থাৎ পৃথিবীতে যে বায়ুচাপ বলয়গুলি রয়েছে, উচ্চচাপ এবং নিম্ন বায়ুচাপ বলয়গুলি, তার সচিত্র বর্ণনা তোমাদের দিতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, পশ্চিম ভারতে কার্পাস বস্ত্রবয়ন শিল্পের অধিক উন্নতি লাভের কারণগুলি ব্যাখ্যা করো, অর্থাৎ কোন কোন কারণে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প উন্নতি ঘটিয়েছে তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন,
ভারতে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও, অর্থাৎ কেমন ধরনের প্রাকৃতিক পরিবেশে ধান চাষ ভালো হয় তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। ভারতে বড় শহর বা নগরগুলির দ্রুত নগরায়নের কারণে কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও, অর্থাৎ চা চাষের জন্য কেমন প্রাকৃতিক পরিবেশের দরকার তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। পৃথিবীর বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, সমুদ্রস্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো, অর্থাৎ কোন কোন কারণে সমুদ্রস্রোত সৃষ্টি হয় তা তোমাদের লিখতে হবে। পরবর্তী প্রশ্নে আসি, দেখো, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি উল্লেখ করো, অর্থাৎ কোন কোন প্রাকৃতিক এবং আঞ্চলিক কারণগুলির জন্য পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতি ঘটেছে তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, ভারতে অসম জনসংখ্যা বন্টনের প্রাকৃতিক কারণ, তার পাশাপাশি বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের জন্য কার্যকর হবে। ভিডিও থেকে যদি কিছুমাত্র সাহায্য পেয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ তোমাদের সাপোর্টই আমাদের পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও করতে অনুপ্রাণিত করবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।